বেরোচ্ছি। আমি আরেকবার বলে দিচ্ছি যে প্রায় 48 ঘন্টার বেশি হয়ে গিয়েছে তারা নির্জলা অনশন করে যাচ্ছে। একটু ডাক্তারবাবুদেরকে বিষয়টা ডিটেলসে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমার নাম ডক্টর পুলস্ত আচার্য। আমি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের একজন কর্মী এবং আমার সঙ্গে বাকিরা যারা রয়েছেন তারাও তাই, প্রত্যেকেই জুনিয়র চিকিৎসক। এবং এই যে আপনাদের এই আন্দোলন চলছে, এই যে আপনাদের অবস্থান এবং ভেতরে ডেপুটেশন দিতে গিয়ে যারা অনশনে বসেছেন, আমরণ অনশনে বসেছেন, আজকে আমরা যে সান্ধ্যকালীন তাদের যে কিছু ভাইটালস চেক করা হলো এবং তাদের যে ওভারঅল যে শারীরিক যে অবস্থা, সেইটি নিয়ে আমি প্রত্যেকের কে কেমন আছে প্রত্যেকটি ডিটেল বলছি না, কেবল বলি এটুকুই যে তাদের কিন্তু শারীরিক সমস্যা আস্তে আস্তে বাড়ছে। তারা অত্যন্ত সাহসী, এত সাহস আমরা কেউ দেখাতে পারবো না হয়তো। তারা এক ফোঁটা জল খাচ্ছেন না। যখন এই অপদার্থ প্রশাসন, অপদার্থ সরকারের যারা আধিকারিক, তারা যখন এসি ঘরে হাওয়া খাচ্ছে, তখন তারা ওই গরমে একটা বদ্ধ ঘরে ঘেরাটোপের মধ্যে আটকে নিজেদেরকে প্রায় আত্মবলিদান দিচ্ছেন একটি বৃহত্তর স্বার্থের জন্য। তাই ওনাদের প্রতি অসম্ভব শ্রদ্ধা, কিন্তু তবুও ডাক্তার হিসেবে যেটুকু বলার, ওনাদের আস্তে আস্তে শারীরিক অবস্থা কিছু কিছু ক্ষেত্রে খারাপ হচ্ছে। যেমন অনেকে ইউরিন পাস করছেন, বেশ কিছু ঘন্টা হয়ে গিয়েছে, অনেকের 34 ঘন্টা, কারো 40 ঘন্টা ধরে ইউরিন পাস করেনি। ইউরিন পাস করেনি কেন? কারণ তারা এক ফোঁটাও জল, এক বিন্দুও জল মুখে তোলেননি। খাবার খাওয়া তো দূরের কথা, তারা কেউ জল খাচ্ছেন না। কারো কারোর সুগার ফল করছে, কারো কারোর ব্লাড প্রেশার ফল করছে, কিন্তু তবু তারা এই লড়াইয়ের জমি ছাড়বেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ। একজন সহনাগরিক হিসেবে, একজন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কর্মী হিসেবে, আমাদের পূর্বতন আন্দোলনের উত্তরাধিকার সূত্রে এটুকু বলা যায় যে এই পরিমাণ সাহস সত্যি মানে অনমনীয় সাহস, কিন্তু উদ্বেগজনক। পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হয়ে দাঁড়ায়। তাই আপনাদের এই মঞ্চ থেকে আমি আপনাদের কাছে বার্তা দেব, আপনারাও লড়াইয়ের জমি ছাড়বেন না। আপনারা দিকে দিকে পৌঁছে দিন, যারা রয়েছেন, যারা এই অনশনকারীদের সাথী রয়েছেন, তারা দিকে দিকে পৌঁছে দিন। এই তাদের বেসিক ভাইটালসের সিট আজকে মিডিয়াকে, যারা মিডিয়া বন্ধুরা রয়েছেন তাদের হাতে আমরা তুলে দেব। এবং আপনারা বাইরেও এটা এরকম একটা ডিসপ্লে লাগান, বাইরে জনগণকে দেখান যে কি অবস্থায় তারা অনশন করছেন, কি অবস্থায় তাদের শারীরিক অবস্থা কি হচ্ছে। তারপরও এই নির্লজ্জ প্রশাসন দাবি মানছে না, যোগ্যদের পাশে দাঁড়াচ্ছে না। এই লড়াই সফল হোক, অনশনকারী প্রত্যেকেই সুস্থ থাকুন, আপনারাও সুস্থ থাকুন, এই সর্বাঙ্গীন কামনা করি। এবং লড়াই সফল হোক, আরেকবার এই প্রার্থনা। তবু আপনারা প্রত্যেকে পাশে থাকুন, ওনাদের সঙ্গে থাকুন, এই মঞ্চ ছাড়বেন না, লড়াইয়ের মঞ্চ ছাড়বেন না, লড়াইয়ের জমি ছাড়বেন না। এবং চাপ দিন, আপনাদের সৎ পথে থেকে যে লড়াই হচ্ছে, কর্তৃপক্ষ সেই চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য। কারণ এই লড়াই ন্যায্য দাবির লড়াই, এই অনশন ন্যায্য দাবির অনশন। এবং আরেকবার আমি প্রশাসনকে মনে করে দিতে চাই, ভেতরে কিন্তু 7 জন ব্যক্তি এখনো রয়েছেন। একজন অলরেডি সকালে অ্যাডমিটেড হয়েছেন, তার নাম কৌশিক রঞ্জন মণ্ডল। তিনি আজ সকালে অ্যাডমিটেড হয়েছেন, নীলরতন সরকার মেডিকেল কলেজে ভর্তি হতে বাধ্য হয়েছেন এই অনশনের জন্য। এবং এই ভয়ঙ্কর কলকাতার গরমে যারা জল না খেয়ে অনশন করছেন, তাদের মধ্যে আর একজনও যদি অসুস্থ হন, তাহলে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে। তার দায় এই আধিকারিকদের নিতে হবে, যারা অপদার্থ, যাদের এই অপদার্থদের জন্য আজকে শিক্ষকরা অবস্থান করছে, শিক্ষাকর্মীরা অবস্থান করছে, অনশন করতে বাধ্য হচ্ছে। এই দায় একমাত্র এবং একমাত্র প্রশাসনের, একমাত্র এবং একমাত্র সরকারের। কাজেই এই ন্যায্য দাবির পাশে আমরা রয়েছি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট রয়েছে, ডাক্তারদের, সিনিয়র চিকিৎসকদের বিভিন্ন সংগঠন রয়েছে, প্রত্যেকে পাশে রয়েছি এবং আমরা অবিরতভাবে আপনাদের সাহায্য করব। সমস্ত রকমভাবে সাহায্যতে আমরা রয়েছি। আপনারা কেবল লড়াই ছাড়বেন না, অনশনকারীদের পাশে থাকুন, তাদের
সঙ্গে আমরা কথা বলে এসেছি, আপনাদের নেতৃত্ব যারা রয়েছেন তারাও কথা বলবেন এবং পরবর্তী জিনিসপত্র যা আছে, যা আপডেট হবে তা মিডিয়া বন্ধুদের জানান, তাদের মাধ্যমে ছড়িয়ে দিন সমাজের প্রত্যেকটি স্তরে। এই অনুরোধ রইল, আপনাদের লড়াই সফল হোক, আন্দোলন সফল হোক। ধন্যবাদ।